বাংলাদেশের ক্রিকেটের অনন্ত আকাশে অসংখ্য নক্ষত্রের আলো জ্বলজ্বল করলেও কিছু নক্ষত্র থাকে যাদের দীপ্তি অন্যদের থেকে ভিন্ন স্বভাবের, যাদের আলো শুধু খেলার মাঠে নয়, এক জাতীয় আত্মার ভেতর ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। আর সেই আলোকে অনুসরণ করেই তৈরি হয় ক্রিকেটের নতুন ইতিহাস, নতুন পথ চলা এবং নতুন স্বপ্নের দিগন্ত। আজ আমরা সেই স্বপ্নের, সেই সংগ্রামের, সেই গৌরবময় ক্রিকেট ঐতিহ্যের ওপর ভিত্তি করে ৫ জন ব্যাটিং মহাতারকার কথা স্মরণ করব। ৫ নম্বর থেকে শুরু করে ১ নম্বর পর্যন্ত যেন ইতিহাসের একটি গোপন দরজা খুলে যাচ্ছে, আর ভিতরে প্রবেশের সাথে সাথে শোনা যাচ্ছে স্টেডিয়ামের গর্জন, ব্যাট বলের সংঘর্ষ, মেঘের মতো ভেসে যাওয়া করতালি, আর এক জাতির বুক ফাটা আশার অনির্বচনীয় অনুরণন। তালিকার ৫ নম্বরে আছেন আফতাব আহমেদ, এক বিস্ময় প্রতিভা, যার ব্যাটিং ছিল যেন জ্যোৎস্নার আলোয় নাচতে থাকা আগুনের শিখা, একই সঙ্গে কোমল অথচ প্রাণঘাতী। তার আগমন হয়েছিল এমন এক সময় যখন বাংলাদেশের ক্রিকেট নতুন সম্ভাবনার পথ খুঁড়ছিল, নতুন ছন্দের সন্ধান করছিল, আর ঠিক সেই সময়ই আফতাব হয়ে উঠেছিলেন এক বিদ্যুৎ চমকের মতো ব্যাটার, যিনি মাঠে নামলেই দর্শকদের হৃৎস্পন্দন বেড়ে যেত। তার অফসাইডের ড্রাইভগুলো ছিল চিত্রশিল্পীর তুলির টানে আঁকা নিখুঁত স্ট্রোকের মতো। প্রতিটি পুল শট ছিল তরবারির মতো ক্ষিপ্র, যেন বলটিকে টেনে এনে করতালির ঢেউয়ে ভাসিয়ে দিতেন। আফতাব আহমেদের মধ্যে ছিল এক দুঃসাহসী আত্মবিশ্বাস, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। তিনি যদি বলকে আক্রমণ করতেন তাহলে বুঝতে হতো তিনি নিজের নিয়মে খেলছেন, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু নিজস্ব ছন্দে ক্রিজে দাঁড়ানোর আনন্দ। যদিও তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি, তবুও তার সংক্ষিপ্ত যাত্রাপথের প্রতিটি মুহূর্তই এক অমলিন স্মৃতি। তিনি ছিলেন সেই শিল্পী যিনি তার আলো কম সময়ের জন্য জ্বালালেও তা এত উজ্জ্বল ছিল যে আজও স্মৃতির ভেতর ঝলসে ওঠে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রতিটি ধুলোজমা পাতায় তাহার নাম লেখা আছে সেই ক্ষণিক উজ্জ্বল নক্ষত্রের মতো, যা একবার জ্বলে ওঠে পুরো আকাশকে আলোকিত করে দেয়। ৪ নম্বরে আছেন হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের ক্রিকেটের এক অনন্য স্তম্ভ, এক শান্ত, স্থির, পরিণত ব্যাটসম্যান, যিনি ছিলেন এক সেতুর মতো। বাংলাদেশের অতীত দুর্বলতা ও ভবিষ্যতের শক্তির মাঝামাঝি দাঁড়িয়ে তিনি তৈরি করেছিলেন স্থিতির ভিত্তি। বাশার ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম নির্ভরতার নাম। তার ব্যাটিংয়ে ছিল এক অদ্ভুত ধীরস্থিরতা, না অত্যধিক আগ্রাসন, না অকারণ প্রতিরক্ষা, বরং ছিল ঝুঁকি বিবেচনার নিখুঁত ভারসাম্য। তিনি ছিলেন মধ্যমণি, যার ওপর ভরসা করে পুরো দল সাজাতো নিজের গেম প্ল্যান। তার কাভার ড্রাইভগুলো ছিল আঁকা ছবির মতো, রিফাইন্ড, পরিপাটি আর ধৈর্যের ওপর দাঁড়ানো। কঠিন উইকেটে দাঁত চেপে খেলা তার ইনিংসগুলো ছিল এক একটি পাঠ্য বইয়ের অধ্যায়। তিনি শুধু ব্যাটার নন, ছিলেন অনুপ্রেরণা। তার নেতৃত্ব বাংলাদেশকে শিখিয়েছে জয়ের পথ, শিখিয়েছে সম্ভাবনার আকাশে উড়ে যাওয়ার সাহস। যখন বাংলাদেশ ক্রিকেট শিশুপদ থেকে টলমল করে হাঁটছিল, তখন তিনিই ছিলেন সেই হাত যা ধরে রেখেছিল দলকে, যা শিখিয়েছিল লড়াই, সংগ্রাম, নিজের ওপর বিশ্বাস রাখা। তার ব্যাটিংয়ে ঝলক ছিল না ঝড়ের, ছিল গভীর নদীর স্থির স্রোত, যা নীরবে বয়ে চলে কিন্তু রচনা করে এক বিস্তৃততা। ৩ নম্বরে রয়েছেন লিটন কুমার দাস, বর্তমান যুগের এলিগেন্সের সমার্থক নাম। তার ব্যাটিং দেখতে যেন গানের সুর, যেন মেঘের ভিতর বয়ে যাওয়া বাতাসের মাধুর্য। আধুনিক ক্রিকেটে তিনি সেই ব্যাটসম্যান যিনি স্ট্রোক প্লের মাধ্যমে এক নতুন সৌন্দর্যের পরিচয় করিয়েছেন। তার টাইমিং এত নিখুঁত যে অনেক সময় মনে হয় বল নিজে থেকেই ব্যাটে ধাক্কা দিতে এসেছে। প্রতিটি কাভার ড্রাইভ, প্রতিটি লেট কাট, প্রতিটি ফ্লিকার শট ছিল শাস্ত্রীয় নৃত্যের মতো ছন্দময়, যেখানে ধ্বনি প্রতিধ্বনি আছে নন্দন শৈলীর বিস্ময়। লিটনের সবচেয়ে বড় সৌন্দর্য তার আত্মবিশ্বাস। তিনি যখন নিজের দিনে থাকেন তখন বোলাররা অসহায় হয়ে যান, তাদের লেন্থ, লাইন সব যেন হাওয়ায় মিলিয়ে যায়। লিটন ক্রিকেটকে দেখেছেন শিল্পের চোখে। এখানে বল মারার আনন্দ আছে, দলকে জেতানোর স্বপ্ন আছে, আর আছে নিজের সামর্থ্যকে প্রমাণ করার উৎসাহ। হ্যাঁ, তার ক্যারিয়ারে উত্থান পতন ছিল, ভুল ছিল, হতাশাও ছিল, কিন্তু সেই ভুলের ভিতরেই তিনি খুঁজে পেয়েছেন পরিণত হওয়ার পথ, সঠিক স্টেপ আর কঠোর অধ্যাবসায়ের পাথেও। এই কারণেই তিনি আজ বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম, নির্ভরতার প্রতীক, ধৈর্যের প্রতিমূর্তি, জেদ ও সংগ্রামের এক অটল পাহাড়। বাংলাদেশের ক্রিকেটে যদি এমন কাউকে খুঁজে পেতে চান যিনি বারবার অসম্ভবকে সম্ভব করেছেন, কঠিন পরিস্থিতি থেকে দলকে তুলে এনেছেন জয়ের স্বাদে, তাহলে সেই নাম মুশফিক ছাড়া অন্য কেউ নয়। মিস্টার ডিপেন্ডেবল এই উপাধি তিনি পেয়েছেন শুধু প্রচেষ্টায় নয়, কঠোর বাস্তব পারফরম্যান্সে। তার ব্যাটিংয়ের সৌন্দর্য হলো সব কিছু করার নিখুঁত হিসেব নিকাশ করে। তিনি মাঠে দাঁড়ান ভয় না নিয়ে, বরং পরিকল্পনা সাজিয়ে। স্পিন, পেস কোনোটাই তাকে বিভ্রান্ত করতে পারে না। তার ব্যাটিং ফুটওয়ার্ক এত মসৃণ, স্ট্যান্স এত পরিপাটি, শট সিলেকশন এত নিখুঁত যে মনে হয় তিনি ক্রিকেটকে বুকের ভেতর ধারণ করে খেলেন। বাংলাদেশের ক্রিকেটে বহু ম্যাচ আছে যেখানে তিনি একাই দলের ভার কাঁধে তুলে নিয়েছেন। তার ইনিংসগুলোতে থাকে টেকনিক, থাকে ওয়ার্কে ঠিক, থাকে জয়ের প্রতি অদম্য ইচ্ছা। ক্রিকেট মাঠে তিনি কখনো রাগ দেখিয়েছেন, কখনো কেঁদেছেন, কখনো হাসি ছড়িয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি দেখিয়েছেন তার হৃদয়ের গভীরতা। তিনি বোলারদের উপর চাপ সৃষ্টি করেন না ভয় দেখিয়ে, বরং নিখুঁত শটে বলকে গাইড করে রাতের চাঁদের মতো শান্ত আলো ছড়ায়। আর সবার ওপরে তালিকার প্রথম স্থানে আছেন তামিম ইকবাল খান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, সর্বোচ্চ রান সংগ্রাহক, ওপেনিংয়ের নতুন সংজ্ঞা যিনি লিখেছেন নিজের ব্যাটের মাধ্যমে। তিনি শুধু ব্যাটসম্যান নন, তিনি এক যুগের প্রতীক। তার আগমন ছিল ধ্বংসের ভেতর সৃষ্টি, ভয়ের ভেতর সাহস, অনিশ্চয়তার ভেতর পরম আস্থা। তার ব্যাটিং ছিল অসীম শক্তির বহিঃপ্রকাশ। ফাস্ট বোলিংয়ের গতি তাকে বিচলিত করেনি, শর্ট বল তাকে ভয় দেখায়নি, সুইং তার আক্রমণাত্মক মনোভাবকে থামাতে পারেনি। তামিম এমন সব ইনিংস খেলেছেন যা শুধু স্কোরবোর্ডে নয়, হৃদয়ে স্থান পেয়েছে। কাভার ড্রাইভে তার শরীরের ঝোঁক, পুল শটে তার কবজির শক্তি, ফুটওয়ার্কে তার দক্ষতা, সব মিলিয়ে তিনি এক সম্পূর্ণ ব্যাটসম্যান। তিনি বহু সময় আঘাত নিয়ে খেলেছেন, ভাঙা আঙুল নিয়ে ক্রিজে দাঁড়িয়েছেন, কষ্ট চেপে দেশের জন্য রান করেছেন। তার প্রতিটি সেঞ্চুরি এক একটি অধ্যায়, যেগুলো বাংলাদেশকে শিখিয়েছে হারা মানে শেষ নয়, আবার লড়ে দাঁড়ানোই সত্যিকারের পরিচয়। তামিম ইকবাল শুধু এক ব্যক্তি নন, বাংলাদেশের ওপেনিংয়ের ইতিহাস। তিনি সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে দল গড়েছে অসংখ্য জয়ের স্বপ্ন, লিখেছে অবিশ্বাস্য সব মুহূর্ত। প্রতিটি বড় টুর্নামেন্টে তার ব্যাট জ্বলেছে আগুনের মতো, প্রতিটি কন্ডিশনে তার দৃঢ়তা প্রমাণ হয়েছে। তার মতো আত্মত্যাগ, তার মতো স্থায়িত্ব, তার মতো ধারাবাহিকতা খুব কম ক্রিকেটারের আছে। তিনি সেই সৈনিক যিনি সামনে থেকে নেতৃত্ব দেন, যিনি ভয়কে ভয় পান না, যিনি ব্যাটকে তলোয়ারের মতো ধরে মাঠে নামেন আর প্রতিটি বলকে মোকাবেলা করেন অদম্য বিশ্বাসে। এই পাঁচজন অর্থাৎ আফতাবের বিস্ময়, বাশারের স্থিরতা, লিটনের শিল্প, মুশফিকের অবিচলতা আর তামিমের সাহস একসাথে মিলে বাংলাদেশের ক্রিকেটের এক মহাগাথা, যেখান থেকে জন্ম নিয়েছে এক অদম্য প্রজন্ম, যাদের চোখে আজও জ্বলে এই মহান ব্যাটসম্যানদের আলো। তাদের ব্যাটিং, তাদের সংগ্রাম, তাদের ত্যাগ আর তাদের আত্মত্যাগ মিলিয়ে তৈরি হয়েছে আজকের বাংলাদেশের ক্রিকেট, যেখানে প্রত্যেক শিশুর হাতে ব্যাট ওঠে স্বপ্ন হয়ে, আর প্রতিটি কিশোরের চোখে ভাসে একটাই দৃশ্য, একদিন আমিও এমন হব, একদিন আমিও দেশের জন্য খেলব, আর আমার ব্যাট থেকেও জন্ম নেবে নতুন ইতিহাস, নতুন অধ্যায়, নতুন শিখর। সাবস্ক্রাইব।